আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ফ্রকটি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমি কলি ফ্রক তৈরি করেছি। এই ফ্রকটির লং হচ্ছে ৪৫ ইঞ্চি। আমি এখানে লেলিং কাপড় এবং এক কালারের বয়েল কাপড় এবং লেস দিয়ে ফ্রকটির ডিজাইন করব। ডিজাইনটি আমি কিভাবে করব সেটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে ৩ গজ পরিমাণ লেলিং কাপড় নিয়েছি। আমি নিচের পার্ট আলাদা করে কাটিং করে তারপর আপনাদের দেখিয়ে দেব। আমি বডির পার্ট কেটে রেখেছি, সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বডির পার্টের লংয়ের জন্য রেখেছি ১৭ ইঞ্চি, ২ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য, যেহেতু ড্রেসটিকে আমার ওভারলক করতে হবে সেজন্য। আমি এখানে পুটের জন্য ৭ ইঞ্চি নিয়েছি এবং আমি আরমহলের জন্য ৭ ইঞ্চি নিয়েছি। আমি এখানে গলাটা কাটিং করলাম না, যেহেতু আমি গলায় একটু ডিজাইন করব সেজন্য। এই ড্রেসটির বডির মাপ হচ্ছে ৩৮ সাইজ। আমি এখানে ৩৮-এর ৪ ভাগ করে ৯.৫ ইঞ্চি নিয়েছি এবং ১.৫ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। এই ড্রেসটির কোমরের মাপ হচ্ছে ১৮ ইঞ্চি। যেহেতু ড্রেসটি আমি কলি দিয়ে তৈরি করব সেজন্য আমার কোমরের মাপটি সবচেয়ে বেশি দরকার। আমি এখানে হাতাও কেটে রেখেছিলাম, লেস এবং এক কালার কাপড় কেটে রেখেছি, সেটি দিয়ে আমি হাতাটি তৈরি করব। এখানে আমি নিচের ঘেরের জন্য লম্বাভাবে ৩০ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তারপর আমি কোমরে ১৮ ইঞ্চিকে আমি ৪ ভাগে ৪টা কলি দিয়ে, আমি যেহেতু ড্রেসটি তৈরি করব, ১৮ ইঞ্চিকে আমি ৪ ভাগ করে নিয়েছি। আমি এখানে ৬ ইঞ্চি করে নিয়েছি, ১ ইঞ্চি করে আমি সেলাইয়ের জন্য নিয়েছি। ৪ ছক ২৪, আমি ৬ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং ১৮ ইঞ্চি আমি অরিজিনাল মাপের জন্য রাখবো। আমি প্রতিটা পার্টে ১.৫ ইঞ্চি করে সেলাইয়ের জন্য রেখেছি এবং দুই সাইডে আমি ১.৫ ইঞ্চি করে সেলাইয়ের জন্য রেখেছি। এখানে আমি উপরে ৬ ইঞ্চি রেখেছি, নিচে ১৮ ইঞ্চি ঘেরে রেখেছি। আপনারা চাইলে এর চেয়েও বেশি রাখতে পারেন। যেহেতু আমি ৪টা কলি দিয়ে ড্রেসটি তৈরি করব, এক পার্টে ৪টা, টোটালে ৮ কলি দিয়ে আমি ড্রেসটি তৈরি করব। এরকম কাটিং করে আপনারা সুন্দরভাবে বাসায় বসে তৈরি করতে পারবেন একদম সহজে। এই ড্রেসের কলিগুলো আপনার দুই সাইড তেরছিভাবে কাটতে হবে। আপনার এক সাইড সোজা, এক সাইড তেরছি হলে ড্রেসটি ভালো হবে না। সেজন্য দুই সাইডের একটু কাপড় আপনার ফালানো যেতে পারে, সেজন্য ড্রেসটি আপনার খুব সুন্দর হবে। আপনি যদি পেটিকোটের মাপের মতো কাটেন তাহলে আপনার ড্রেসটি একটুও ভালো হবে না। এখানে আমি হাতার জন্য ১ ইঞ্চি পরিমাণ এক কালার কাপড় কেটে রেখেছিলাম এবং লেস, সেটি দিয়ে আমি হাতাটায় ৩টি পাইপিং করে লেসটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজ এবং দেখতে খুব সুন্দর। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন একদম সহজে বাসায় বসে করতে পারেন। আমি গলাটি বক্রমে মাপ অনুসারে কেটে তারপর একটি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে সামনের পাটে এরকম সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলাটি বডির সাথে কেটে তারপর আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি বক্রমে লাগিয়ে নিয়েছি যেহেতু গলাটা সুন্দর আসবে সেজন্য। এখন আমি গলাটি সাইড থেকে এরকম সুন্দরভাবে কাটিং করে তারপর উল্টিয়ে মেশিনে সেলাই করে তারপর ডিজাইনটি লেস দিয়ে করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলেই আপনি ডিজাইনটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আমি সামনের পার্টের বডির মাঝখানে এরকম একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি গলা থেকে এরকম সুন্দরভাবে লেসটি রাউন্ডভাবে লাগিয়ে নিয়েছি। এখানে আমি ভি শেপের একটি গলা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপ দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে গলাটা রাউন্ডভাবে লাগিয়ে তারপর আমি লেসটির একটি ভাঁজ এরকম একটি কুচি আমি দিয়ে তারপর নিচ থেকে সেলাই দিয়ে তারপর আমি এখানে রাউন্ডটি সুন্দরভাবে করে নেব। না হয় আমার ওখানে এরকম ঘোষ হয়ে যেতে পারে, যেহেতু লেসটি একটু চওড়া সেজন্য। আপনারা চাইলে চিকন লেস দিয়ে নিতে পারেন। চিকন লেস দিলে আপনাদের ওখানে ঘোষ হবে না। যেহেতু আমি একটু চওড়া লেস নিয়েছি সেজন্য আমার এখানে একটু ঘোষ আসছে, সেজন্য আমি নিচ থেকে ১ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আর আমার ঘোষটা দেখা যাবে না এবং দেখতেও খুব সুন্দর আসবে। এরকম ডিজাইন করতে চাইলে আপনি চওড়া লেস দিয়ে এরকম সুন্দরভাবে ডিজাইন করতে পারেন একদম সহজে। এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে তারপর আমি সাইড থেকে এরকম সুন্দর একটি সেলাই দিয়ে লেসটিকে সম্পূর্ণ আটকিয়ে নিয়েছি। এখন আমার লেসটি দেখতে অনেক সুন্দর আসছে এবং ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি পিছনের পার্ট এরকম গলাটি করে রেখেছিলাম, সেটি আমি দুই পার্ট একাত্র করে সেলাই করে নিয়েছি। তারপর আমি হাতাটা সুন্দরভাবে এরকম লাগিয়ে নিয়েছি। আমি হাতাতে একটু কুচি করে দিয়েছি। আমার সম্পূর্ণ বডির কাজটি করা শেষ। এখন আমি নিচের যে কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এরকম সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে আমি দুই পার্টে ১.৫ ইঞ্চি করে সেলাই দিয়ে দেব। আমি দুই পার্টে ১.৫ ইঞ্চি সেলাই দেব। তারপর আমি ওভারলক করার জন্য একটু বেশি আমি সেলাই দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে একটু কম সেলাই দিতেও পারেন। আমি একটু বেশি দিয়েছি কারণ আমি যেহেতু ড্রেসটি ওভারলক করব সেজন্য। আমি এখন বডির সাথে নিচের ঘেরের পাটটি লাগিয়ে নিয়েছি। তারপর আমি এরকম সুন্দরভাবে নিচের পাটটিতেও ডিজাইনটি করে নেব। এরকম সুন্দর করে পাইপিংয়ের জন্য আমি কাপড় কেটে রেখেছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া, সেটি আমি এখন নিচের পাটে লাগিয়ে দেব। আমি এরকম হাতায় যেভাবে ডিজাইন করেছি সেটি এরকম নিচের পাটে আমি করব এবং নিচে আমি একটি ডিজাইন করব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ ডিজাইন, আপনারা দেখলেই করতে পারবেন। আমার সম্পূর্ণ ড্রেসটি করা শেষ। এখানে আমি 3টি বুতাম বানিয়ে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসে করতে পারবেন। আমি হাতায় যেরকম ডিজাইন করেছি সেম ঘেরের নিচের পাটে এরকম ডিজাইন করে দিয়েছি এবং গলায় আমি এরকম সুন্দর করে বুতাম লাগিয়ে দিয়েছি। আমি নিচে একটি ট্রায়াঙ্গেল ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন করতে পারেন একদম সহজে, একদম ইজিভাবে আপনারা দেখলেই করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।